নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেন একটা ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা সংরক্ষণও করে রাখতে পারবেন 1 থেকে 2 মাস, সেই জিনিস। তো প্রথমে আমি ওভেন ধরিয়ে জল আমি প্যানে জড়িয়ে দিয়েছি। যেহেতু ব্যাপারটা টক, সেহেতু সিলভারের কড়াইতে বসালে কল উঠবে, সেই জন্য আমি এটা বসিয়ে দিয়েছি প্যানে। তো প্যানে জল বসিয়ে দিয়েছি। আর এখানে রাখা রয়েছে টক কুল। তো লাল টক কুল রাখা রয়েছে। আজকে রেসিপি হচ্ছে কুলের আচার। বন্ধুরা, প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি কুলের আচারটা কিভাবে বানাচ্ছি। আর এই কুলের আচারটা বন্ধুরা বড় থেকে ছোট থেকে সবাই পছন্দ করবে। তো আর সংরক্ষণও করে রাখতে পারবেন, সারা গরমে একটু একটু করে খেতে পারবেন। তো এখন কুল বাজারে অ্যাভেলেবেল। তো যেহেতু সামনে একটু গরম, ফাল্গুন মাস চলছে, তো এই যে কুল যতটা খাবেন তাহলে কুলও কিন্তু অ্যান্টিপক্সের কাজ করে। তো খেলে বাচ্চারাও ভালো থাকবে, বড়রাও ভালো থাকবে, আর খেতেও সুস্বাদু লাগবে। আর আপনি এটা স্টোর করেও রাখতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আমি কিভাবে কি করছি। গরম জল আমি বসিয়ে দিয়েছি। এবার কুলগুলো একবারে ধোয়া আছে, আবার ধুয়ে আমি সেদ্ধ চড়াবো। বন্ধুরা, প্রথম স্টেপ হচ্ছে কুলগুলোকে আমি এই যে একদম ভালো মতন সেদ্ধ করে নিচ্ছি। কেন বলুন? কুলের যে কাঁচা ভাবটা, একটা ভটকা ভটকা একটা গন্ধ বেরোয়, বোটকা সেই গন্ধটা যাতে না থাকে, তারপর আচারটা করলে যাতে ফাঙ্গাস না পড়ে যায়, সেই জন্য কুলটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই যে সেদ্ধ হচ্ছে। আর এই যে বন্ধুরা, এখানে আমি ধনে নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এটা খালি কড়াইতে একটুখানি হালকা করে টেলে নিয়েছি, যেটা গুঁড়ো মশলাটা ওপর দিয়ে দেব। সেটা স্টেপটা আমি করে রেখেছি আগে থেকে। এটা এবার পেস্ট হবে। বন্ধুরা, এই যে কুলটা আমার কড়াইতে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে জল ঝরিয়ে নেব। এবার বন্ধুরা, এখানে আমি 500 গুড় জাল দিচ্ছি। আমার কুল আছে 1 কিলো, তো 500 গুড় এখানে আমি জাল দিয়ে নিচ্ছি। আর গুড়টা হচ্ছে আখের গুড়। বন্ধুরা, দিয়ে দিচ্ছি নুন বেশি। বন্ধুরা, এবার এই গুড়টা জাল হয়ে গেছে। এইবারে গুড়ের মধ্যে কুলগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে গুড়ের মধ্যে দিয়ে এবারে এটাকে জাল করবে। আর কুলগুলোকে 2-1টা কুল ফাটিয়ে দেবে। কেন কি সব কুলেই তো মানে ইয়ে রয়েছে, তোমার সবাইকেই তো মিষ্টি জানতে হবে। হ্যাঁ, তো আস্তে আস্তে রয়েছে, ওই জন্য ওগুলোকে ফাটিয়ে দিচ্ছে। আমি প্রথমে ফাটিয়ে দিইনি, দেখে শুনে ওটাকে ধুয়ে ওয়াশ করে তারপরে আমি সেদ্ধ বসিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি আরেকটু 250 গ্রাম 200 থেকে 250 গ্রাম গুড় আর একটু দিয়ে দিয়েছি। কেন কি টেস্ট করে দেখলাম যে টকটা বেশি লাগছে, এই জন্য একটু গুড়ের মাত্রা বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, আসলে কিন্তু নিয়ম 1 কিলো গুড়ে 1 কিলো কুল, 1 কিলো কুলে 1 কিলো গুড়। কিন্তু একটু যারা টকটা বেশি ভালো খান তারা একটুখানি কম দিয়ে করলেও হবে। আর যারা একটু টকটা একটু কম খান তাহলে 1 কিলো কুলে 1 কিলো গুড় দেবে। তাহলে সবসময় মিষ্টি ভাবটা বেশি থাকবে, টকের ভাবটা পাবেন। আর আপনি যদি চান যে একটু টকও খাবো, একটু মিষ্টিও খাবো, তাহলে পরে সেটা একটু গুড়ের মাত্রাটা 750 গ্রাম দিলে তাহলে একটু টক মিষ্টিটা ভাগ পাবেন। এই যে কুল আমার হয়ে এসছে, তো মানে আরেকটু জাল দিতে হবে যাতে। বন্ধুরা, এখানে ইয়েটা বারবার করে কাঞ্চি মানে খুন্তিটা দিয়ে নাড়তে হবে, যাতে তো তলায় না ধরে যায়। তলায় ধরে গেলে মানে তলায় ধরে গেলে একটু ভাল লাগবে না, গন্ধটা আবার অন্য চলে আসবে। সেই জন্য একটু নাড়তেই থাকতে হবে। বন্ধুরা, এরকম আচার কিরকম পছন্দ করেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর কে এরকম করে খান তাও একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর আমার এই আচার
আর কিরম করে খান একটু তাও জানিয়ে দেবেন, যে আমরা এরকম করে খাই। আমরা এটা ফেনা ভাতে খাই, তো ডাল দিয়ে খাই, মানে পাকা কুল আমরা ফেনা ভাতেও খাই, আর ফেনা ভাতের ভেতর দিয়েও খাই, আর ডালে দিয়েও খাই, আর চাটনি করেও খাই। আর আজকে বানাচ্ছি আচার, একদম জল ঝোল করবো। ঠিক আছে, আজকে বানাচ্ছি আচার। সেই চাটনির আবার ইয়েটা প্রথম থেকে সিস্টেমটা আলাদা, আর আচারের সিস্টেমটা আলাদা, ফেনা ভাতের সিস্টেমটা আলাদা, তারপরে আচার টককুল দিয়ে ডাল আলাদা, সবকিছুরই কিছু যার যার নিজস্বতা আছে, সেই হিসেবে আলাদা। তো আজকে আমি বানাচ্ছি কুলের আচার, মিষ্টি আচার। ঠিক আছে, আমি টক আচার বানাচ্ছি না, বানাচ্ছি মিষ্টি আচার, যেটা মানে বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, অতি গরমে মিষ্টি টক খেতে ভালোই লাগে, তখন বয়াম থেকে বার করে করে একটুখানি খেয়ে নেবেন। বন্ধুরা, এই পজিশনে আমার আচার কমপ্লিট। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে বললাম ভাজা মশলা, জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর শুকনো লঙ্কা। একদম খালি কড়াইতে ভেজে রেখেছি, হালকা করে রোস্ট করে নিয়েছি। আর সেই ভাজা মশলাটা এখন এই যে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, এবারে এটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে আচারের যে একটা গন্ধ, সেটা খুব সুন্দর হবে, আচারি গন্ধটা পুরো চলে আসবে। বন্ধুরা, এই যে ভাজা মশলাটা এবারে ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তারপরে এটাকে মিলিয়ে দেবো। দেয়া হয়ে গেছে, দেখুন এই যে দেয়া যে বন্ধুরা, এই যে ভাজা মশলাটা দেয়া হয়ে গেছে, এইবার এটাকে মিলিয়ে দেবে। মিলিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবে, কেন কি ওর যে ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্যে। ভাজা মশলারও তো একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যাতে নষ্ট না হয়। কিরম লাগছে বন্ধুরা? এই যে হয়ে গেছে মেলানো, এবার ছেড়ে দাও একটুখানি, একটু ভালো করে মিলিয়ে দিই, লেলে যে কালে। এই যে বন্ধুরা, কুলের আচার। তো কেমন লাগছে বন্ধুরা? এটাও একটা সামান্য রেসিপি, বাড়িতে বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ধরে বসে খাওয়া যায়, সেই জন্য। আর দোকান থেকে যদি আমি কিনে নিয়ে আসি, একটুখানি দেবে, সবাই মিলে খেয়ে পোষাবে না। আর বাড়ির সবাই মিলে এটা সুন্দরভাবে আপনি রেখে দিয়ে ভালো করে খেতে পারবেন। তো বন্ধুরা, সামান্য একটা রেসিপি, ভাজা মশলা দিয়েছি, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, কাঁচা শুকনো লঙ্কা, আর জিরে, ধনে, মৌরি, হ্যাঁ গোলমরিচ আর শুকনো লঙ্কা, এই হচ্ছে ভাজা মশলা। আমি এটাকে একদম করে দিয়ে দিয়েছি, এইবার এটাকে ঢেকে দেবো, আর ঠান্ডা হলে তারপর বয়মে ভরে দেবো। ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন আমার সামান্য রেসিপি, আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।